জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি আজ প্রধান বিচারপতির নেতৃত্বে ফুল বেঞ্চে এই শুনানি হবে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মহসিন কবির। মহসিন কবির, এই মুহূর্তে নতুন কি তথ্য আছে আপনার কাছে? চেষ্টা করছি আমাদের সহকর্মী মহসিন কবিরের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তিনি জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানির তথ্য আমাদেরকে জানাবেন, যেটা আজকে হওয়ার কথা আছে। কি জানাবেন সেখান থেকে মহসিন কবির? নতুন কোনো তথ্য সংযুক্ত করতে পারবেন কিনা এই মুহূর্তে? 10টার দিকে জামাতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি আজহারুল ইসলাম, তার যে আপিল শুনানি, সেই আপিল শুনানি শুরু হয়েছে। জানেন যে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মামলা, সেই মামলায় তিনি মৃত্যুদণ্ডাদেশ নিয়ে তিনি কারাগারে রয়েছেন। তো তার সেই রায়ের, অর্থাৎ তার যে সেই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করা হয়েছিল জামাতের পক্ষ থেকে, সেই আপিলের শুনানি চলছে। প্রধান বিচারপতির নেতৃত্বে 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি চলছে। প্রায় 1 ঘন্টা শুনানি হয়েছে। সেখানে এটিএম আজহারের পক্ষে তার আইনজীবী শিশির মনির, অ্যাডভোকেট শিশির মনির, তিনি শুনানি করছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং তিনি শুনানি করেছেন। 1 ঘন্টা শুনানি হয়েছে। তারপর রাষ্ট্রপক্ষ থেকে যখন শুনানি হয়, সেখানে বেশ কিছু প্রশ্ন করা হয়েছে বিচারপতির পক্ষ থেকে, যে বিশেষ করে যে এই যে আইসিটি আইনটি যে সংশোধন করা হয়েছে, সেই সংশোধনের বিষয়ে যে প্রথাগত যে আন্তর্জাতিক আইন মেনে যে বিচারের বিষয়টি এখানে বলা হচ্ছিল, সেই বিষয় নিয়ে তো তাদের প্রস্তুতির জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হয়েছে। সকাল 11টার দিকে, অর্থাৎ 11:30টার দিকে আবারও এই কোর্ট বসবে। তবে আজকে রায় হবে কিনা সেটি এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না। আর একটি বিষয় যে শুরুতে আসামি পক্ষের আইনজীবী, অর্থাৎ এটিএম আজহারুল ইসলামের আইনজীবী, তারা নানান গ্রাউন্ডে তারা কথা বলেছেন। বিশেষ করে তার বিরুদ্ধে যে সকল অভিযোগ, সেই অভিযোগের যে কতটুকু সত্যতা রয়েছে সেটি নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। যেমন তার বিরুদ্ধে যে ট্রাইব্যুনালে 6টি অভিযোগ ছিল, তার ভিতরে একটি বাদে সবগুলোতে তাকে যে দণ্ড দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে তারা বলেছেন। এবং তাদের যে বড় গ্রাউন্ড, যে এটি বলা হচ্ছে যে এটি একটি সিন্ডিকেটেড এবং পুরোটা একটি জুডিশিয়াল কিলিং তারা বলছেন। এবং এটি যে একেবারেই যেহেতু এটিএম আজহার জামাতের নেতা ছিলেন, সেই জন্য তার বিরুদ্ধে এই ধরনের রায় দেওয়া হয়েছে, সেটি তারা দাবি করছেন। এবং তারা বলছেন যে আজকে সাবমিশনে তারা যেমনটি বলেছেন যে 1971 সালে যার 18 বছর বয়স ছিল, তাকে কিভাবে সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেটি নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। তো এমন বেশ কিছু প্রশ্ন তারা তুলেছেন। একেবারে ফুল করে, অর্থাৎ প্রধান বিচারপতির নেতৃত্বে যে ফুল বেঞ্চ, সেই বেঞ্চ শুনছেন। এবং যেহেতু এখন বিরতি চলছে, আধা ঘন্টা পর আবারও বসবে, সেটি তখন জানা যাবে যে আজকে আসলে রায় হবে কিনা। আরেকটি মামলা রয়েছে, আলোচিত মামলা, সেটি হচ্ছে রমনা বটমূলে 2001 সালে জানেন যে ছায়ানটের বর্ষবরণের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে রমনা বটমূলে বোমা হামলা হয়েছিল। সেই মামলায় যারা আসামি ছিলেন, যাদের মৃত্যুদণ্ড হয়েছে, দণ্ড হয়েছে, তাদের ডেথ রেফারেন্সের যে আপিল শুনানি চলছিল, সেই আপিলের শুনানি রায় আজকে দেওয়ার কথা ছিল। তবে সেটিও এই মুহূর্তে আজকে রায় হবে কিনা সেটি এখন নিশ্চিত নয়। কারণ কিছুক্ষণ আগে আমি কোর্টে ছিলাম, সেখানে যে অর্থাৎ শুরুর দিকে যে শুনানিগুলো চলছে, সেটি 63 নম্বর সিরিয়ালে রয়েছে। তো সেটি আজকে হবে কিনা কিংবা পরবর্তী ডেট দেবে কিনা সেটি জানতে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর এটিএম আজহারের বিষয়টি যেটি বলছিলাম, এটি আলোচিত মামলা। আজকে সবাই অপেক্ষা করছেন এবং কোর্ট যেহেতু 30 মিনিট সময় দিয়েছে, তো সেক্ষেত্রে আজকেও রায় হয়ে যেতে পারে কিংবা রায়ের জন্য অপেক্ষা আমরা রাখতে পারে, সেই ধরনের কথাও কিন্তু শোনা যাচ্ছে। তো সার্বিক যে পরিস্থিতি, আমরা সার্বক্ষণিক রয়েছি। নিশ্চয়ই পরবর্তী সংবাদে এ নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত নিয়ে আবার যুক্ত হতে পারবো।